নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, ক্রিয়েট টু প্লে সাইকোলজিস্ট। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, সেটা হলো এডিএইচডি। এডিএইচডি সম্পর্কে এখন সবাই মোটামুটি সার্চ করে, গুগলে দেখে, কিন্তু এটা বুঝতে হবে এডিএইচডি আর আপনার বাচ্চা চঞ্চল এই দুটোর মধ্যে পার্থক্য কি। এডিএইচডি কি? এডিএইচডি হলো অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন। এটা সাধারণত একটি মানুষের ব্রেনের ডেভেলপমেন্ট আর ফাংশনিংকে এফেক্ট করে, স্পেশালি অ্যাটেনশন সেলফ কন্ট্রোলে এফেক্ট করে। এর বিভিন্ন ধরনের কজেস আছে। এডিএইচডি ঠিক কী কারণে হয় সেটি সঠিকভাবে তো জানা যায়নি, নির্দিষ্ট কারণ, কিন্তু কিছু ফ্যাক্টর যেমন জেনেটিক ফ্যাক্টরস, মানে যদি আপনার ব্লাড লাইনে বা আপনার আত্মীয়দের মধ্যে কারোর কখনো এডিএইচডির কোনো সিমটমস বা এডিএইচডি ডায়াগনোসড হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনার বাচ্চার রিস্ক থাকে যে তার এডিএইচডি হতে পারে। প্রেগনেন্সি চলাকালীন যদি আপনার পরিবারে বা আপনার আশেপাশের এনভায়রনমেন্টে খুব বেশি ঝগড়া বা খুব বেশি চাপপূর্ণ থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক থাকে আপনার বাচ্চারকে এফেক্ট করার ব্রেনে, আর সেটা থেকে এডিএইচডি ডেভেলপ করা। এতক্ষণ আমরা কারণ সম্বন্ধে জানি, কিন্তু ধরুন আপনার বাচ্চার এডিএইচডি হয়েছে, আপনি সেটা বুঝতে পারছেন। সেটা বোঝার জন্যই এখন আমি কিছু সিমটমস বলবো। যদি আপনার বাচ্চার মধ্যে আপনি 6 মাস বা তার বেশি দেখতে পান যে আপনার বাচ্চা ইনঅ্যাটেন্টিভ, মানে কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারছে না, অ্যাটেনশন দিয়ে করতে পারছে না, কোনো একটা কাজ করতে করতে হঠাৎ করে অন্য একটা কাজ করে ফেলছে, বা খুব প্রয়োজনীয় জিনিস বা কোনো নর্মাল বই, খাতা, পেন্সিল, রবার খুব সহজেই হারিয়ে ফেলছে বা ভুলে যাচ্ছে যে কোথায় রেখেছে, এগুলো কিন্তু এক একটা সিমটম। এছাড়া হাইপার অ্যাক্টিভিটি, মানে যদি আপনার বাচ্চা এক জায়গায় চুপ করে বসে থাকতে পারছে না, বা চুপ করে বসে থাকার মতো কাজ যেরকম বা খেলা, এই ধরনের কাজগুলো করতে পারছে না, খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাচ্ছে বসে থাকতে গেলে, শুধু দৌড়াদৌড়ি করছে, এটাও কিন্তু একটা সিমটম হতে পারে। এছাড়াও ইম্পালসিভিটি, মানে যদি আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে বা বসে থাকতে বললে বা বসে কাজ করতে বললে সে খুব অস্থির হয়ে পড়ছে, সেই ক্ষেত্রেও এটাও কিন্তু একটা সিমটমস আপনার বাচ্চার এডিএইচডির ক্ষেত্রে। এই সিমটমসগুলো দেখতে হবে যে তার মধ্যে 6 মাস বা তার থেকে বেশি দিন আছে কিনা। আমরা এতক্ষণ এডিএইচডি কি, তার কারণ বা তার সিমটমস জানলাম। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে যদি আপনার বাচ্চার এডিএইচডি হয়ে থাকে তাহলে সেটা কি কিওরেবল? দেখুন, সঠিকভাবে নির্দিষ্ট কোনো কিওর প্রসেস তো নেই, কিন্তু এটা কিন্তু ম্যানেজেবল। সঠিক যত্ন আর সাহায্য পেলে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। যদি আপনার বাচ্চার পিউবার্টি হিট করার পরেও এই সিমটমসগুলো থেকে যায়, তখন এই সিমটমসগুলোকে ম্যানেজ করার জন্য কিছু টেকনিকস আছে, যেমন বিহেভিয়ার থেরাপি, প্যারেন্ট ট্রেনিং, স্কুল সাপোর্ট। এগুলো আপনার সিমটমসগুলো যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে সেটাকে ডায়াগনোসিস করে মেডিসিনও ইউজ করা যেতে পারে। এই সম্বন্ধে আরও বিশদে জানতে এবং আপনার বাচ্চার যদি কোনো কাউন্সিলিং বা অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, সেই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন। নমস্কার।